তো এটা হচ্ছে N250 আরো টেস্ট ড্রাইভ দিয়ে আসি। আচ্ছা কাদার উপর তো এখান থেকে আসছে, এটা কোনো ব্যাপার না। সুইচ গুলো অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির মতো লাগছে। সো ফার্স্ট টাইম 250 সিসি চালাচ্ছি। হ্যাঁ সাউন্ডই তো সেই। হ্যাঁ সাউন্ড শুনে পয়সা উসুল অনেকটা বলতে গেলে। আর যে স্মুথনেস গিয়ারটা অনেক বেশি স্মুথ। আর যে গাড়িটা চলছে কোনো ভাইব্রেশন পাওয়া যাচ্ছে না। তো বাম পাশে রয়েছে বিআইডিসির দিকে একটু চালিয়ে দেখি। সাউন্ড অনেক ভালো, মানে ডবল হর্ন লাগানো নাকি, ডবল হর্ন লাগানো, এই জন্য সাউন্ডটা অনেক সুন্দর দিচ্ছে। আর কেবলমাত্র 3000 আরপিএম এ চলছে, সেকেন্ড গিয়ারে কোনো কিছু ভাইব্রেশনই ফিল হচ্ছে না একেবারে। 250 এটা হচ্ছে মানে মেইন জিনিস। টপ এন্ডটা হয়তো বা বেশি ভালো না দিলেও কিন্তু এই যে চালানোর সময় যে স্মুথনেসটা ফিল করা যায়, এটাই হচ্ছে 250 সিসির মেইন বিষয়। নিউট্রালে আটকে গেছে, গিয়ারটা একটু আটকে গেছে বোঝা যাচ্ছে। নতুন গাড়ি হয়তো বা হতে পারে, ফার্স্ট সার্ভিসে হয়তো বা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এটা হচ্ছে বিআইডিসি আমাদের। সুন্দর সাউন্ড আসছে অনেক, বাট সাউন্ড অনেক স্মুথ। এত টানা হচ্ছে বাট কোন রকম ভাইব্রেশন পাওয়া যাচ্ছে না। বাইকটা হেভি সুন্দর। অন্যান্য যতগুলা এখন হাই সিসি ঢুকছে সেগুলো ট্রাই করা হয়নি, বাট এটা অনেক স্মুথ রয়েছে। এটা ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে, এটা অনেক বেশি স্মুথ আছে। আর এখানে সাউন্ড তো দেখছে অন্যরকম। ওয়াহ সাউন্ড দেখে পয়সা উসুল একেবারে। গাড়ি আসলে সাইড করলে যে পরিমাণে ভারী দেখা যায়, আসলে সেই রকম ভারী না। যখন চালানো যায় সেই সময় বোঝা যায় যে আসলে গাড়িটা অতটা ভারী না, চালিয়ে মজা আছে। যাই হোক বারবার গিয়ার নিউট্রালে পড়ে যাচ্ছে। অন্যান্য গাড়ি চালানোর সময় সেরকম নিউট্রালে পড়ে না, বাট এটা বারবার নিউট্রালে পড়ছে। অন্যান্য সময় নিউট্রালে ফেলার জন্য আরো সমস্যা হয়। এখানে চালিয়ে হয়তো বোঝা যেত না, বাট সাসপেনশন অনেক ভালো আছে। বিশেষ করে আমরা দুজন বসে রয়েছি, বাট কোনো কিছু সেরকম ফিল হচ্ছে না। চাকাগুলা যা চিকন দিয়েছে, বাট চাকাগুলা যদি আর একটু মোটা দিতে সবচেয়ে মানে ভালো হতো। তাছাড়া ব্রেকিং এর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, ব্রেকিংটা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ একটু নেমে দেখি। এখানে একটা জিনিস করছে যে নাট গুলা অনেক ক্লোজ দিয়েছে। হয়তো বা কোনো সময় হালকা একটু বেকার যদি হয়ে যায় তাহলে নাটের সাথে ঘষা খেয়ে দাগ পড়ে যেতে পারে। আর এখানে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট। হ্যাঁ এখানে চার্জ করা যাবে একটা। আর এটা হচ্ছে টোটাল 250 সিসি। একটা সেম দেখতে N160 মতো, সেম যেরকম জিক্সার 250 যেরকম করছে, যে জিক্সারের 155 সিসি যেরকম। আর এখানে N160 আর 250 সিসির একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এই এক্সস্টটা হচ্ছে বাইরে আসে, এই ডুয়েল ব্যারেল এক্সস্ট। এটা সাউন্ডটা শুনতে অনেক ভালো লাগে। আরেকবার সাউন্ডটা শুনে দিই। সো এই হচ্ছে সাউন্ড, একটা স্মুথ একটা সাউন্ড। যদি এক্সস্ট ধরি, এক্সস্টটা একটু দিয়ে দেখ দিনে, ঘুরিয়ে দেখ দিন, অনেক স্মুথ একটা সাউন্ড। বাহ সেই সুন্দর। এটাতে ইঞ্জিনটাও প্রায় সেম N160 মতো, বাট এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারটাই হচ্ছে মেন বিষয়। এই সিলিন্ডারটা হচ্ছে 250 সিসির একটা সিলিন্ডার, অ্যান্ড এখানে ইঞ্জিনটা সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে। তাছাড়া ওই বাদ বাকি সবকিছু এখানে কি মেকার ব্রেক ক্যালিবার ইউজ করা হয়েছে। অ্যান্ড সামনে হয়তো বা ডিস্কটা একটু বড় হয়েছে নাকি, ডিস্কটা একটু বড় হয়েছে, পেছনেরটা হয়তো বা হালকা একটু বাড়াই দিয়েছে, কি সেম আছে এই বিষয়ে আমার জানা নেই। তবে মোটামুটি এটা চালিয়ে ফিল আছে। এই চাকাটা যদি একটু ওয়াইড করতো, একটু বড় করতো, সাইজটা যদি ভালো দিত তাহলে হয়তো আরো ভালো লাগতো। বাট গাড়িটা চালিয়ে সেই মজা আছে। আসলে এটা 250 সিসির
চালানো যে কি মজা সেটা 250 না চালালে বোঝা যায় না আর কি। তো যাই ব্যাক করে দিই যে ভাইয়ের গাড়ি। এগুলো নিয়ে আসলে যারা বলে যে 250 সিসি হলেই যে বেশি 250 স্পিড উঠবে কি টানাটানি বেশি হবে, আসলে কিন্তু সেই রকম না। এখানে জাস্ট হচ্ছে স্মুথনেস এর বিষয়টা আছে আগা মাথায় এইটুকু কিছু মানে আপডেটেড। তাছাড়া এটা দেখা যাক, ডাউন শিফট করে দেখি একটা। এখানে 9000 RPM পর্যন্ত দেখাচ্ছে, তো ফার্স্ট গিয়ারে অনেকখানি উঠছে স্পিড। সেকেন্ড থার্ড গিয়ারে এখানে নক করছে 18-তে, যেখানে অন্যান্য 150 সিসিতে আসলে নক করে না অতটা, এটাতে নক করছে, তার মানে এটাতে আরো বেশি স্পিড তুলতে হবে। এটাই হচ্ছে সিসি বাড়ানোর একটা মজা আর কি। তো এটা ছিল একটা শর্ট রাইড, অ্যান্ড মোটামুটি এটা স্যাটিসফাইড। 250 সিসি আসলেই অন্যরকম। এটা 160 সিসির থেকে 250 সিসি অবশ্যই অনেক বেটার। আমি চালাচ্ছি 184 সিসি, বাট এটা যে ফিল, ওই ফিলটা আসলে ওই 184 সিসি দিতে পারবে না। তো আমাদের বিডিসি অনেক সুন্দর করে সাজানো গোছানো এই আর কি। অ্যান্ড যে সাউন্ড, ওয়াও। এই বিটের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের সিএফ মোটো আছে তাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম হওয়ার কারণে এইসব বিটে হয়তো বা বেঁধে যেতে পারে যতই আসতে যাওয়া যাক। অ্যান্ড দ্য সাউন্ড ইজ সো স্মুথ, বাহ। তো বাহ, সেই সেই আসলেই সেই সেই একটা বাইক। এছাড়াও 250 জানি না আরো চালানোর সুযোগ হবে কি, দেখা যাক। এখানে রেখে দেবো, ঠিক আছে, এখানে রেখে দিই তাহলে।